মন খুব খারাপ, তাই না? বিয়েটা ভেঙে গেছে বলে তোর মনটা খুব খারাপ, তাই না? বিয়ে ভাঙলো কোথায়? মেয়ে দেখতে গেছিলাম, বাবা মার পছন্দ হয়েছিল, এখন বলছে পছন্দ হচ্ছে না। এটাকে কি বিয়ে ভাঙা বলে? ওই একই ব্যাপার। এটা একেবারেই একই ব্যাপার নয়। কিন্তু মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছিল। পছন্দ হয়ে কি লাভ? বিয়ে করব আমি, সংসার করব আমি, আর পাত্রপাত্রী ঠিক করবে আমাদের বাবা মা। আমি ঠিক করেছি আমি আর মেয়েও দেখতে যাব না, কোনোদিনও বিয়েও করব না। আচ্ছা, তুই একটা কাজ কর, তুই বাবার সঙ্গে গিয়ে সরাসরি কথা বল। একদম চোখে চোখ রেখে কথা বলবি। বলবি, বাবা আমি বিয়ে করলে ওই মেয়েকেই বিয়ে করব, না হলে আজীবন আইবুড়োই থাকবো। তখন বাবা তার পা থেকে জুতোটা খুলে আমার কপালে ধপধপ করে মেরে বলবে যে যা বের হ, বাড়ি থেকে বের হ। তাতে সমস্যা কোথায়? তোর মাইনে তো ভালোই, বেরিয়ে যাবি। সকাল সকাল আমার মাথা খারাপ না করে তুই যা এখান থেকে, যা নিজের কাজ কর গিয়ে। মেয়েটাকে কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল, তোর সঙ্গে ভালোই মানাতো। কিছু বলবি? বাবা না, কিছু না। তাহলে দাঁড়িয়ে আছিস কেন? মানে ভাবলাম কিছু বলার থাকলে বলে ফেল, মনের মধ্যে কথা চেপে লাভ কি? ও নাকি ওই মেয়েকেই বিয়ে করবে, আর তা না হলে নাকি বিয়েই করবে না। কোন মেয়েটাকে? ওই যে গত পরশু আমরা দেখতে গেলাম না, লোকটা কি বলেছিল শোনোনি? ওই মেয়েটা ভালো নয়, 3-4টে ছেলের সঙ্গে সম্পর্ক ছিল। বাবা এসব কি বলছো তুমি? অন্যের কথা শুনে তুমি মেয়ে রিজেক্ট করে দেবে? সম্বন্ধ করে বিয়েতে লোকের কথা শুনতে হয়। অন্যদের আর কি, আমার তো বিয়েটা আটকে গেল। অন্যরা তো ভুলও বলতে পারে। ভুল বলবে কেন? কি বলেছে শোনোনি? ওই মেয়েকে আর ফোন করা যাবে না। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? এভাবে বাপের সামনে দাঁড়িয়ে নিজের বিয়ের কথা বলতে তোর লজ্জা লাগে না? লাজ লজ্জা সব গেছে নাকি? ও রাগ করলে হবে নাকি? ওই মেয়ের সম্পর্কে যা শুনেছি, আমি জেনে শুনে এরকম একটা মেয়েকে বাড়ির বউ করে আনবো?
মা, মা, ও মা, কি হয়েছে? কি হয়েছে কি? একটা জিনিস ঠিক জায়গায় থাকে না মা। কি খুঁজছিস? আমার চশমাটা কোথায়? চশমা? এই দেখো পাগল মেয়ে, তোর মাথাতেই তো চশমাটা। মন খারাপ? এটাই তো স্বাভাবিক মা। এক একজন মানুষ এক এক রকম, তাদের পছন্দও এক এক রকম। কারোর তোকে পছন্দ হয়নি, তুই আবার অন্য কাউকে পছন্দ করবি না। আমি জানি এটা স্বাভাবিক, কিন্তু সেজে গুজে ছেলেদের সামনে বসতে আমার ভালো লাগে না মা। এটাই জীবন। এদিকে তোর মাথা কাজ করছে না, আর সকাল থেকে তোর বাবার মুখের দিকে তাকানো যাচ্ছে না। বাবা, আমি কি শুনছি? কি শুনেছিস? তোমার নাকি মন খারাপ? মন তো মনই, কখনো খারাপ হয়, কখনো ভালো হয়। কিন্তু বাবা, মন খারাপ যদি কারণ ছাড়া হয় তাহলে তো সমস্যা বাবা। বাবা, এক একজন মানুষ এক এক রকম হয়। কেউ আমাকে পছন্দ করবে না, আবার আমি কাউকে পছন্দ করব না। এটাই তো স্বাভাবিক বলো। কিন্তু আমি যদি শুনি কোনো ছেলেপক্ষ আমাকে পছন্দ না করায়, আমার বাবা কন্যাদায়গ্রস্ত পিতাদের মতো এখানে বিছানায় শুয়ে শুয়ে বালিশ ভেজাচ্ছে, আমার কি ভালো লাগবে বাবা বলো? তোর দাদা রাতে ফোন করে তোর বাবাকে অনেক কথা শুনিয়েছে। আহ, কি শুরু করলে তুমি? কেন দাদা কথা শোনাবে কেন? দাদা কি কিছু জানে? আরে বাদ দে তো, তুই কি এখন বেরোচ্ছিস? হ্যাঁ। মারে, তুই চাকরিটা ছেড়ে দে। তুই যে চাকরি করছিস সেই জন্যই তো তোর বিয়েগুলো ভেঙে যাচ্ছে। বাবা, এসব কি বলছো তুমি? এত কষ্ট করে মেয়েকে পড়াশোনা করিয়েছো। বাবা, তোমার কি হয়েছে বলো তো? তুমি তো এরকম মানুষ না। মানে বিয়ে হচ্ছে না বলে তুমি আমাকে ঘরে বসিয়ে রাখবে? হ্যাঁ, বিয়ের পর যদি আমার হাজব্যান্ড আমাকে বলে চাকরি করতে পারবো না, তখন আমি চাকরি করব না। কিন্তু এখন কেন বাবা? ওই যে তোর দাদা, ওই সব কথা বলে বলে তোর বাবার মাথাটা খারাপ করে দিয়েছে। বাবা, তুমি দাদার কথা আর একটু কানে নেবে না। আর তুমি দাদাকে বুঝিয়ে বলবে, পারিবারিকভাবে যে বিয়েগুলো হয় সেগুলো দেখাশোনার ব্যাপার থাকে। ছেলেপক্ষ আমাকে দেখতে আসবে, আমাকে হাঁটতে বলবে, মেয়ে গাইতে পারে কিনা, রান্না করতে পারে কিনা, মেয়ের উচ্চতা, মেয়ের গায়ের রং সব কিছু দেখবে। কোনো সমস্যা নেই, আমি তো রেডি আছি বাবা। বাবা, কেউ না কেউ আছে আমাকে বিয়ে করার জন্য, আর সময় তো পালিয়ে যাচ্ছে না। সব সময় এমনই শক্ত থাকিস রে মা, মনে জোর রাখিস, কোনো ঝড় এসে তোকে যেন নুইয়ে না দিতে পারে। বাবা, আমি তোমার মেয়ে, কোনো ঝড় এসে আমাকে নুইয়ে দিতে পারবে না। শুধু তুমি আর মা শক্ত থেকো, কারণ তোমরা দুজন তো আমার শক্তি বাবা। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। হ্যাঁ মা, ব্যাগটা কোথায় আমার? তোর ঘরে। বাবা, আসছি। হ্যাঁ। কিরে, আবার নাকি ভেঙেছে? মিঠুদা,
ভাঙতে ভাঙতে একদিন ঠিকই জোড়া লেগে যাবে। বাইরে জোড়া লাগানোর কি দরকার? কি সমস্যা আমার মধ্যে? অনেক সমস্যা আছে, আগেও বলেছি, আমি এখনো বলেই যাচ্ছি। আর এক কথা না বারবার বলতে ভালো লাগে না মিঠুদা। আমি কি তোকে খারাপ রাখবো? তুমি হয়তো আমাকে খুব ভালো রাখবে, কিন্তু আমি তোমার সাথে ভালো থাকবো না মিঠুদা। দেখ, সব কথা বন্ধ কর, আমি বাবাকে পাঠাচ্ছি। মিঠুদা, তুমি যদি এই পৃথিবীর শেষ পুরুষটাও হও না, তাহলেও আমি তোমাকে বিয়ে করব না। আমি জানি এই ঝামেলাগুলো তুমিই পাকাচ্ছ, কিন্তু একটা কথা মনে রেখো, শেষ পর্যন্ত তুমি হারবে, আমি জিতবো। ঠিক আছে, আমিও দেখব তোকে কোন ছেলে বিয়ে করে। মিঠুদা, এই জন্যই বলেছিলাম পড়াশোনাটা করা দরকার। অ্যাটলিস্ট 8 পাস করতে পারতে, তাহলে আমি যা বলছি সেটা বুঝতে পারতে। পৃথিবীর সব ছেলেরা পড়াশোনা করে কি করছে সেটা আমিও জানি। আমার বাপের যা টাকা আছে, 14 পুরুষ বসে খেতে পারবে। 2-4টে স্কুল চাইলেই কিনতে পারে। আমি জমিদারের ছেলে, টাকার কোনো অভাব নেই আমার। সেই জন্যই বললাম আমি যা বলছি সেটা বুঝতে পারবে না, কারণ তোমার বোঝার ক্ষমতাই নেই। ঠিক আছে, আমিও দেখে নেব কে তোকে বিয়ে করে। মেয়ের তো সবই ঠিকঠাক আছে রে। সেটাই তো, গতকাল পর্যন্ত সব কিছুই তো ঠিকঠাকই ছিল। হঠাৎ করে বাবাকে কে জানি কি ফোন করে বললো, ব্যাস। আরে কে বা কারা ফোন করে কি বললে এটা শুনে সব শেষ? আমি তো সেটাই বলছি, এটা কোনো কথা হলো? তো এখন কি করবি? কিছু ভেবেছিস? আমি আর কি করব? আমার মেয়ে দেখবে, আমিও মেয়ে দেখতে যাব, তারপরে বাবা মায়ের পছন্দ হবে না, ব্যাস শেষ। আমি তোকে একটা বুদ্ধি দিচ্ছি, শুনবি? শোন, মেয়েটা সেন্ট্রাল ক্লাবের লাইব্রেরিয়ান। এই দেখ, সিভিতে সেটাই লেখা আছে। তুই এক কাজ কর, সোজা সেন্ট্রাল ক্লাবে চলে যা, গিয়ে মেয়েটার সঙ্গে দেখা কর, ওকে সব কিছু খুলে বল। তারপর? আরে তারপরে কি হবে সেটা পরেরটা পরে দেখা যাবে। তোর সঙ্গে মেয়েটার বিয়ে না হোক, অন্তত মেয়েটা তো বুঝতে পারবে ওর কে বা কারা ক্ষতি করতে চাইছে। এই, আমার সঙ্গে মেয়েটার বিয়ে না হোক মানেটা কি? এসব কি বলছিস? কি আশ্চর্য, তুই তো এই মেয়েটাকে বিয়ে করতে পারবি না। তুই তো তোর বাবার কথা ছাড়া এক গ্লাস জল পর্যন্ত খাস না। বাবার বাধ্য সন্তান। ছেলে মেয়েদের বাবা মায়ের বাধ্য সন্তানই হওয়া উচিত, উচ্ছৃঙ্খলার অবাধ্য সন্তান হব নাকি? কি হলো, কি করছিস? বেরোবো এবার। বেরোবো মানে? যাচ্ছিসটা কোথায়? মেয়েটার সঙ্গে দেখা করতে। বুদ্ধিটা খারাপ দিসনি? কি রে, কোনো সুখবর আছে? দারুণ সুখবর। আমার পাড়ার লোকেরা আমার বিয়ে 3য়বারের মতো ভেঙে দিয়েছে। এলাকার কিছু মানুষ আমার বাবাকে ফোন করে বলেছে যে আমার চরিত্রে যথেষ্ট সমস্যা রয়েছে, এবং 3য়বারের মতো আমার অগ্রিম সুখের সংসার ভেঙে চুরমার হয়ে গেছে। আচ্ছা, পাত্রীর বাবা এলাকার লোকজনদের নাম্বার কি করে পেল? এই ধর 3টে সোর্স আছে। 1 নম্বর সোর্স হচ্ছে এই এলাকার আশিক, যে দিন রাত দাঁড়িয়ে থাকে আমাকে বিয়ে করার জন্য। আর 2nd সোর্স হচ্ছে তোর আর আমার বাবার শত্রুপক্ষ। আর 3য় সোর্স থাক, ছেড়ে হচ্ছে দে, আর বলতে হবে না, বুঝতে পেরেছি। যাই হোক, মন খারাপ করিস না, তোর তো 3 বার আর আমার 8 বার। আমার কপালটাও দিন দিন 8-এর দিকেই এগোচ্ছে। সমস্যা আসলে আমাকে নিয়ে না, সমস্যা হচ্ছে বাবাকে নিয়ে।
বিয়ে নিয়ে কোনো অশান্তি হলে বাবার মুখের দিকে তাকানো যায় না। আপনার বাবাকে কষ্ট দেওয়ার জন্য আমি দুঃখিত। আপনি এখানে আই এম ভেরি সরি। কিছু না জানিয়ে হুট করে চলে এলাম। আসলে আপনার সঙ্গে আমার কিছু জরুরি কথা ছিল। বেশি কথা না অল্প কথা? কি বলবো ভেবেই এসেছি, কিন্তু শুরু করলে কখন শেষ হবে সেটা বলতে পারছি না। ধরুন মাঝামাঝি কথা আর কি। আমার শেষ হতে আরও 2 ঘন্টা লাগবে। অল্প কথা হলে ক্যান্টিনে চলুন, আর বেশি কথা হলে একটু অপেক্ষা করতে হবে। সেটাই ভালো হয়, আমি অপেক্ষা করি। আমি বই পড়ি। আপনাদের লাইব্রেরিতে কবিতার বই আছে? হ্যাঁ আছে। এটাই কি সেই পাত্র? কামড়ে ধর, প্রয়োজন হলে গলা কামড়ে ধরিস, যেন পালাতে না পারে। কামড় দিয়ে কি কোনো মানুষ আটকানো যায়? ঠিক আছে, তাহলে তুই নাম্বারটা আমাকে দে, আমি না হয় একবার চেষ্টা করে দেখি। হ্যান্ডসাম আছে কিন্তু। এই যা তো, তুই আমার সামনে থেকে যা। তুই যা, এখন আমার অনেক কাজ আছে, যা। এই ব্যাপারটা ধরুন বিষাক্ত সাপের কামড়ের মতন। বিষ একবার পা থেকে মাথায় ওঠে, আবার মাথা থেকে পায়। গতকাল রাতটা যে কি ভয়ঙ্কর ছিল, সারা রাত ঘুমাতে পারিনি। ভীষণ বাজে অনুশোচনায় ভুগেছি। চলুন, আর কথা বাড়িয়ে লাভ নেই, আসল কথায় আসি। আপনি নিশ্চয়ই আমাকে সরি বলতে এসেছেন? হ্যাঁ, আপনাকে তো অবশ্যই সরি বলা উচিত। একবার নয়, 100 বার নয়, আমি হাজার বার আপনাকে সরি বলবো। তাহলে বলুন, সরি বলুন। আপনি বলুন, আমি গুনছি। সরি, 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 সরি। না মানে সত্যি সত্যি আমি 1000 বার সরি বলবো না। মানে 1000 বার তো আমি বলতে তো আর পারবো না। ধরে নিন 1000 বার বলে দিয়েছি আমি। এই রিক্সা, এই তুই সামনেই যাব। বলছি, এটা কিরকম হলো? আপনি হুট করে রিক্সায় উঠে গেলেন, আমার তো কথা শেষ হয়নি। শুনুন রাজীব বাবু, প্রেম টেম করে বিয়ে করার মেয়ে কিন্তু আমি না। যদি তেমনটাই হতাম তাহলে কিন্তু ক্লাস 7 থেকে প্রেম করা শুরু করে দিতাম। আর আপনার সাথে হেঁটে হেঁটে এখানে ঘোষ গল্প করব, সেরকম মেয়েও কিন্তু আমি না। আপনি আমার কাছে ক্ষমা চেয়েছেন, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। ভালো থাকবেন। এই চলো। মা, আজকে না একটা ঘটনা ঘটেছে। তোমাকে বলবো নাকি বলবো না ভাবছি। না থাক। তুই আর তোর বাবা অর্ধেক কথা বলে সব সময় আমাকে কেন জ্বালাস বলতো? হ্যাঁ, আচ্ছা, তোমাকে বলেই ফেলি। রাজীব আজকেও আমার লাইব্রেরিতে এসেছিল। মানে সে আবার কি? আরে কয়েকদিন আগে যে ছেলেটা আমাকে দেখতে এসেছিল, তারপর ওর বাবা বিয়েটা ক্যান্সেল করে দিল। কি বলিস? হ্যাঁ,
এই তারপর? 1000 বার সরি বলেছে। ও তারপর তারপর? আমি ক্ষমা করে দিয়েছি, ক্ষমা করে রিক্সা নিয়ে চলে এসেছি। ছেলেটাকে আমার ভালো লেগেছিল রে। আমারও ঠিকঠাক লেগেছিল। কিছু বললো? বলতে চেয়েছিল, আমি শুনিনি। ওমা, শুনিসনি কেন? শুনে কি হবে মা? তা ঠিক কথা। কবিতা পড়তে আমার ভালোই লাগে। আর আপনি যে আমাকে এরকম প্রতিদিন বিরক্ত করছেন, এটা আপনার পরিবারের সবাই জানে? ঝামেলায় তো পড়েছি আমি। আমার পরিবার তো আছে তাদের মত নিয়ে, আমাকে কেউ বোঝার চেষ্টাই করছে না। এদিকে রাতে আমার ঘুম হচ্ছে না, আর আপনার লাইব্রেরিতে বসে জঘন্য জঘন্য কবিতাগুলো আমাকেই পড়তে হচ্ছে। রাজীব সাহেব, আমি কিন্তু আপনার ঘুমের ওষুধ হতে পারবো না। আমি বরং একটা কথা বলি, আর পাগলামি করবেন না। এই শহরে আপনাদের নিজেদের বাড়ি আছে, ভালো একটা চাকরি করেন, অনেক ভালো মেয়ে পাবেন। আসি। এই রিক্সা। আচ্ছা দাদা, রিক্সা চালানোর জন্য কি আর কোনো রাস্তাঘাট নেই? এই রাস্তাতেই এসে দাঁড়াতে হবে আপনাদের? মামা ঘুরান। এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবি? কিছু বলার থাকলে বল। কিছু না বললে তুই তোর রুমে যা, আমার কাজ করতে সমস্যা হচ্ছে। তুমি তোমার কাজ করো, আমি এমনি দাঁড়িয়ে আছি। ও এখানে দাঁড়িয়ে আছে কেন? সে কখন থেকে এখানে দাঁড়িয়ে আছে, কিছু বলছেও না। ও তোমাকে জবার কথা বলতে চাইছে। কোন জবা? ওই যে মেয়েটাকে আমরা দেখতে গেলাম না, তুমি যে না করে দিলে। না করেছি মানে না করে দিয়েছি, এখন আর বললে কি হবে? আর তাছাড়া ওই মেয়ের বাড়ি থেকে আমি ফোন করব নাকি? এটা কি কখনো হয়? বাবা, তোমার ভুল হচ্ছে। মেয়েটা মোটেও ওরকম নয়। আমি সব জায়গায় খোঁজ নিয়েছি, খুবই ভালো মেয়ে। ভালো হলে বিয়ে করে ফেল, আমাকে বলার কি আছে? আমি বিয়ে করব কিভাবে? যে ছেলে নিজের ভালো মন্দ বুঝতে শিখেছে সে তো বিয়েও করতে পারে। একটা কাজ কর, রাত্রে এখানেই থাক, সকালে তোর জিনিসপত্র নিয়ে এখান থেকে কেটে পড়। একটা নতুন বাড়ি ভাড়া নে, তারপরে তোর যাকে খুশি তাকে বিয়ে করে তুই সংসার শুরু কর। যা। থাক, আমি আর বিয়ে করব না। বিয়ে করা তো উচিত নয়, তাই না? থাক। বাবা, মেয়েটা না সত্যিই খুব ভালো।
মাত্র আর কি। আসলে আমি একা চেষ্টা করলে ব্যাপারটা আটকে যাবে না? মানে দুজন মিলে যদি চেষ্টা করতাম তাহলে ভালো হতো না? এটাই তো উচিত নাকি? কিসের চেষ্টা দুজন মিলে করব? না, এই যে আমি আমার বাড়িতে তো আসলে চেষ্টা করছি, মানে আপনিও যদি আপনার বাড়িতে একটু চেষ্টা করতেন। আমার বাড়িতে চেষ্টা করার কি আছে? আপনার বাবাই তো আমার বাবাকে না বলেছে। হ্যাঁ, সেটাও ঠিক। না মানে ওই ধরুন আমিও তো চেষ্টা করছি, তাই না? কিন্তু হয়তো কাজ করছে না। তাহলে কি দরকার? একটা বুদ্ধি দরকার, একটু যেটা কাজ করবে। মানে আমার তো বুদ্ধি সেভাবে নেই মনে হয়। মানে আসলে না, মানে আমরা যদি বসে যদি একটা প্ল্যান করি তাহলে খুব ভালো হয়। মানে আসলে আমি আপনার হেল্প চাইছি। আচ্ছা ঠিক আছে, বুঝেছি। এই যে কাকা, ম্যাডামকে নিয়ে যান। আপনার সাথে আর একটু থাকলে সমস্যা? না না, কোনো সমস্যা নেই। একটু কেন, আমরা অনেকটা হাঁটবো, চলুন। আইসক্রিম খেতে ইচ্ছে করছে। আশেপাশে পাবো? আশেপাশে অবশ্যই পাওয়া যাবে, আইসক্রিম তো পাওয়াই যায়। আর যদি নাও পাওয়া যায় কোনো সমস্যা নেই, আমি বানিয়ে খাওয়াবো। আমি কিন্তু আইসক্রিম বানাতে পারি। হ্যাঁ, আমি আইসক্রিম বানাতে পারি। আমি চকোবার বানাতে পারি, কুলফি বানাতে পারি, কোন আইসক্রিম সব বানাতে পারি। চলুন। দেখ তো কোনটা পছন্দ, কোনটা পরবো। হঠাৎ এত রাতে শাড়ি দেখাতে এসেছিস কেন? মা তোকে কিছু বলেনি? না তো, কি ব্যাপার? কালকে আমাকে ছেলেপক্ষ দেখতে আসছে। তাই নাকি? সেই জন্য হয়তো বাবা ডেকেছিল। আমার বিয়েটা তাহলে আর সত্যি সত্যি হচ্ছে না। সমস্যা নেই, তোর বিয়েটাই আগে হোক। আচ্ছা বল না, কোনটা পরবো? এটা পর। এইটা পরবো নাকি অন্যটা পরবো? এটাই পর, এটা পরলে সুন্দর দেখায় তোকে। তাহলে এটাই লক। কাল কিন্তু অফিস থেকে তাড়াতাড়ি চলে আসবি, ঠিক আছে? হুম। শোন, এনে কাপটা নিয়ে যা। মা, তোমার নাম কি? সোহিনী। মা, একবার দেখি তোমার চুলটা। দেখি মা, একটু হাঁটো তো।
দেখি তো, হাসো তো একটু, দাঁতগুলো দেখি। এই তো ফাইন, বেশ ভালো। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো মেয়ে। হ্যাঁ, খুব ভালো মেয়ে। বাবা মা কষ্ট করে পড়াশোনা করিয়েছে, তাই ভাবলাম ঘরে বসে কি করব, তাই চাকরি করছি। চাকরি করতে আমার ভালোই লাগে, কিন্তু বিয়ের পর আর করব না। বিয়ের পর কি করবেন না? চাকরি? হুম। কেন? আমি সংসারটা না খুব গুছিয়ে করতে চাই। মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি। সংসার আমার কাছে অনেক বড় বিষয়। আগে সংসার, তারপর সারা পৃথিবী। তাহলে আর পড়াশোনা করে কি লাভ হলো? সংসার সুন্দর করে গোছানোর জন্য শিক্ষিত হতে হয়। সন্তানদেরকে শিক্ষিত করার জন্য একজন মায়েরও শিক্ষিত হওয়া প্রয়োজন। আর ধরুন স্বামী কোনো বিপদে পড়েছে, তখন যাতে তার শিক্ষিত বউ তার পাশে দাঁড়াতে পারে। আরও অনেক কারণ আছে। আচ্ছা, আপনি কাল এলেন না কেন? ও, ভালো কথা। এক মিনিট। বাড়ি থেকে ফোন করেছে। হ্যালো, কি হয়েছে? কি হয়েছে সেটা বলো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি, রাখো। কি হয়েছে? কি একটা ঝামেলা হয়েছে বললো, মানে এক্ষুনি বাড়িতে যেতে হবে। ও, আর আপনার প্রশ্নের উত্তরটা আগামীকাল দেব। কোন প্রশ্ন? এই যে প্রশ্ন করলেন গতকাল কেন আসতে পারলাম না, নিশ্চয়ই আপনি আমার জন্য অপেক্ষা করছিলেন। আমি সেরকম কিছু বলিনি। কেন বলেন না? এটাই বলবেন। আসি। কি হয়েছে? কি সমস্যা? কথা বলছো না কেন? বোনকে যারা দেখতে এসেছিল তারা না করে দিয়েছে। কেন না করেছে? ওকে পছন্দ হয়নি? পছন্দের ব্যাপার না, কেউ একজন ছেলের বাবাকে ফোন করে উল্টোপাল্টা বলেছে। কি উল্টোপাল্টা বলেছে? বলেছে ওর নাকি ছোটবেলায় আরেকটা বিয়ে হয়েছিল, এগুলো আমরা ওদের কাছে লুকিয়েছি। এটাই তো আমি বাবাকে বোঝাতে পারি না। এটা দরকার ছিল, এবার বুঝো কোনি। তুই আবার এসব কি কথা বলছিস? কি বলছি বুঝতে পারছো না? প্রত্যেক পাড়াতে এরকম মানুষজন থাকে যারা অন্যের ভালো সহ্য করতে পারে না। এই তো কয়েকদিন আগে লোকজনের কথা শুনে আমার বাবা আমার বিয়েটা ভেঙে দিল। এবার বুঝুক। এই, তুই আমার চোখের সামনে থেকে দূর হ। আমার কথা শুনতে তো তোমার ভালো লাগবে না, সত্যি কথা শুনতে কারোরই ভালো লাগে না। বসবাস করছে একটা মিথ্যে সমাজে, মিথ্যে দিয়ে সাজানো একটা নষ্ট সমাজে। অন্যের মেয়ের সাথে যেটা করেছো, নিজের মেয়ের সাথেও সেটাই ঘটলো। এবার বোঝো। আর এখনো সময় আছে। আমি জবাকে ছাড়া কাউকে বিয়ে করব না। আর বোন, তুই মন খারাপ করিস না। যে ছেলে লোকের কথায় কান না দিয়ে তোকে ভালোবাসতে পারবে, তার সাথেই তোর বিয়ে হবে। শোনো না, যা হবার তা হয়ে গেছে। তুমি কালকে জবার বাবার সঙ্গে একটু কথা বলো।
এসবের মধ্যে তোমরা আবার কি শুরু করে দিলে? হ্যাঁ, যেখানে একবার না করে দিয়েছি সেখানে যাব কি করে? তুমি প্লিজ একটা বার কথা বলো। এত অবুঝ না। চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন? জবাব, আমার মনে হচ্ছে আমাদের আর কখনো দেখা হবে না। আসলে আমি অনেক চেষ্টা করেছিলাম দুটো বাড়িকে এক করতে, কিন্তু পারলাম না। আপনি একটা ব্যাপার খেয়াল করেছেন? আমরা সবাই কিন্তু বলি কান নিয়ে গেছে চিলে, তারপর ওই চিলের পিছনে দৌড়াই, কিন্তু হাত দিয়ে কানটা ধরে দেখি না যে কানটা জায়গায় আছে নাকি নেই। আচ্ছা বলুন তো, এই কান নিয়ে যাওয়া চিলটা আর কতদিন উড়ে বেড়াবে? আপনি যেই চিলের কথা বলছেন সেই চিল আমাদের জীবনে মাঝে মধ্যে দরকার আছে। সে হয়তো আছে বলেই আমরা খানিকটা সময় পরে গিয়েও বুঝতে পারি যে আমাদের কান কানের জায়গাতেই আছে। শুধু কিছু কিছু মানুষ আর কিছু কিছু সম্পর্ক হারিয়ে যায়। হ্যাঁ লাবণী, বল। হ্যাঁ, তুই মার্কেটের সামনেই থাক, আমি আসছি। হ্যাঁ। আচ্ছা, আজ আমি আপনাকে বাড়িতে ড্রপ করে দিই? আপনাকে যেতে হবে না, আমি যেতে পারবো। আর আপনি আমাকে নামিয়ে দিতে গেলে এলাকার মানুষ নতুন করে আমার চরিত্র একটা দাগ কেটে দেবে। কি দরকার? ভালো থাকবেন। ওনারা সবাই এসেছেন তোর বিয়ের দিন ঠিক করতে। আরে ও কোথায় গেল? মনে হয় ছাদে গেছে। আচ্ছা, আমি একটু আসছি। হ্যাঁ, কি ব্যাপার, চলে এলেন যে? এটা কি হলো? যখন ইচ্ছে বিয়ে ভেঙে দেন, আবার যখন ইচ্ছে বাড়িতে চলে আসেন। আমি তো সেই প্রথম দিন থেকেই আসার জন্য এক পায়ে দাঁড়িয়েছিলাম। ঝামেলা তো পাকালো ওই কান নিয়ে যাওয়া চিল আর তার পিছনে থাকা মানুষ।
না, এইভাবে হয় না। আপনি যদি না চান তাহলে আমি সত্যি সত্যি চলে যাব। তখন কি হবে? আমি যে কাজল চোখের মেয়ের পিছনে এতদিন ঘুরেছি, যে কাজল চোখের মেয়ের জন্য রাত্রিবেলা ঘুমোতে পারিনি, আমি সেই কাজল চোখের মেয়েকে হারিয়ে ফেলব। জিতে যাবে কান নিয়ে যাওয়া ঝিল আর এই শহরের কিছু মানুষ। আমি কি সত্যি সত্যি আপনাকে আর পাবো না? আপনি গান গাইতে পারেন? হ্যাঁ, একটু একটু। শোনান তো 4টে লাইন। যদি ভালো না হয় তাহলে বিয়ে ক্যান্সেল। ইন্টারভিউ? সারা জীবন কেন শুধু মেয়েরাই ইন্টারভিউ দেবে? আমার মনে হয় ছেলেদেরও কিছু গুণ থাকা উচিত। শোনান শোনান। নয়ন সরসী কেন ভরেছে চলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী কেন ভরেছে চলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। ঠিকঠাক হচ্ছে? ঠিকঠাক আছে। আপনাকে বিয়েটা করা যায়, কিন্তু বিয়ের একটা শর্ত আছে। আমাকে প্রতিদিন গান শোনাতে হবে। শোনাবেন? প্রতিদিন কেন, প্রতি ঘন্টায় ঘন্টায় আমি আপনাকে গান শোনাবো। কিন্তু এখন আমরা কি করব? এখন আজকের চাঁদটা খুব সুন্দর। দুজনে মিলে চাঁদ দেখি। আসুন, আমার পাশে এসে দাঁড়ান। আসুন। নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে।